লোভ, লালসা, কামনা বাসনা এই জিনিসগুলো অনেক সময় মৃত্যুর পরও মানুষের পিছু ছাড়ে না। আজ আমরা মুঞ্জিয়া মুভির গল্পটা শুনবো। আপনাদের ভালো লাগবে, কথা দিচ্ছি। চলুন গল্পে চলে যাই, আর অনুরোধ রেখে যাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ থেকে অনেক বছর আগের কথা, 1952 সালের ঘটনা। কংখান নামের এক গ্রামের এক ছেলে ছিল। সেই ছেলে তার চেয়ে 7 বছরের বড় একটা মেয়েকে পছন্দ করত, পাগলের মতো চাইতো। ছেলেটার মা ছেলেটার প্রতি অতিষ্ঠ হয়ে তাকে অনেক মারতে থাকে আর বলতে থাকে, বল তুই এসব কবে ছাড়বি। সে একটা লাঠি দিয়ে ছেলেটাকে মারতে থাকে আর বলে, তোর বড় মুন্নি, তুই ওকে কিভাবে পছন্দ করতে পারিস? তোর জন্য ওর বিয়েও ভেঙে যায়। তুই ওই ছেলের খাবারে বিষ মিশিয়েছিস, এসব কেন করছিস? এই বলে মারতে থাকে সেই ছেলেকে। সেই ছেলে রাগী চোখে বলতে থাকে, মুন্নি শুধু আমার, ওকে আমি কারো হতে দেব না। ও 7 জন্ম পর্যন্ত আমারই থাকবে। এইসব পাগলামি দেখে ছেলেটার মা ছেলেটার চুল কেটে একটা ধর্মীয় প্রথা বা পূজার আয়োজন করে যেন ছেলে শুধরে যায়। আর এদিকে সেই ছেলে রাগী চোখে তার বাসার সামনে মুন্নির বিয়ে হতে দেখে। ওই দিন রাতেই ছেলেটা তার বোনকে নিয়ে সমুদ্রের পাড় দিয়ে একটা ছোট্ট দ্বীপের মতো জায়গায় আসে। জায়গাটার নাম চিটুপাড়ি। সেখানে গিয়ে ছেলেটা তার বোনকে বলে, তুই এখানে বস, আমি আজকে মুন্নিকে পেয়েই ছাড়বো। মেয়েটা বলে, কি করবি দাদা? তখন ছেলেটা বলে, কালো জাদু। সব বিধি পালন হয়ে গেলে মুন্নি আমার হয়ে যাবে। এরপর মন্ত্র পড়া শুরু করে ছেলেটা। কিছু সময় পর ছেলেটা বলে, বোন তুই বস, আমি আসছি। মেয়েটা বসে থাকে আর ভয় পায়। ঠিক কিছু সময় পর ছেলেটা তার বোনের গলায় চাকু ধরে আর মন্ত্র পড়তে থাকে। বলে, মুন্নিকে পেতে হলে আমাকে বলি দিতে হবে, কিছু না দিলে কিছু পাওয়া যায় না, তাই তোকে আমি উৎসর্গ করব। এদিকে মেয়েটা বলে, দাদা এসব করিস না, ছেড়ে দে আমাকে। কিন্তু সে কিছুই শুনছে না। হঠাৎ দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার এক পর্যায়ে মেয়েটা ধাক্কা দেয় তার দাদাকে, আর সে পড়ে যায় গাছের শেকড়ে। মাথা লেগে সে ওখানেই মারা যায় রক্তক্ষরণের কারণে। গ্রামের সবাই আসে আর দেখে একটা ছেলে মারা গেছে। তখন তাকে পুড়িয়ে ফেলা হয়, আর পোড়ানোর পর অস্থি অর্থাৎ অবশিষ্ট কিছু অংশ সে গাছের নিচে পুঁতে ফেলা হয়, আর গাছটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। কারণ কোনো ব্রাহ্মণ সন্তান যদি মুঞ্জিয়া অনুষ্ঠানের 10 দিনের মধ্যে মারা যায়, বা খারাপ কোনো কাজ করতে বা চুরি বা লালসা করতে গিয়ে যদি মারা যায়, তাহলে সে ব্রহ্মরাক্ষস হয়ে ফিরে আসে। তার আত্মা গাছের সাথে বেঁধে রাখার জন্য এই বিধি পালন করা হয়। অনেক বছর পর, বর্তমান সময়ের কথা, পুনেতে এই যে ছেলেকে দেখছেন, ওর নাম বিট্টু। বিট্টুর মার সেলুন আছে, সেই সেলুনে বিট্টুও কাজ করে। বিট্টুর ইচ্ছা সে এইসব বিষয় নিয়ে পড়াশোনা করবে, ভালো কিছু করবে, ভালো একটা কলেজে অ্যাডমিশন পায়ও সে। কিন্তু বিট্টুর মা তাকে কোথাও যেতে দেয় না। বিট্টু যখনই তার মাকে বলে, সে বলে দেয় কোথাও যাওয়া যাবে না। তখন সে মন খারাপ করে বাসায় চলে আসে। সেখানে বিট্টুর দাদি রান্না করছিল। দাদিকে বললে দাদি বলে, তুই যা, আমি তোর মাকে মানিয়ে নেব, তুই চিন্তা করিস না। তোর বাবাও আমাকেই এসে বলেছিল, আমি তোর মায়ের বাবার বাড়িতে গিয়ে রাজি করিয়েছিলাম, তুই তোর বাবার মতোই হয়েছিস। তখন বিট্টু বলে, আচ্ছা তোমরা বাবার ব্যাপারে আমাকে কেউ কিছু বলো না কেন? এরপরেই বিট্টুর মা বাসায় চলে আসে। বিট্টুর মা বলে, বিট্টু বাইরে যা, তোর সাথে বেলা দেখা করতে এসেছে। তখন বিট্টুর হার্টবিট বেড়ে যায়। বিট্টু বাইরে এসে দেখে বেলা বেলা এসেছে, কিন্তু তার সাথে তার বয়ফ্রেন্ড কুবা। বেলা বলতে এসেছে সে জুম্বা ক্লাস খুলবে, সেখানে সবাইকে যেতে হবে। বিট্টু চলে যায়। বেলা বিট্টুর দাদির সাথে দেখা করে। পরদিনের কথা, বিট্টু ওর বন্ধুকে কিছু টাকা দিয়ে বলে, বেলার জুম্বা ক্লাসের একটা ভিডিও বানিয়ে দিবি, আর আমি তোকে টাকা দিয়েছি এটা বলবি না, বলবি তুই ফ্রিতেই এটা করছিস। পরদিন সবাই জুম্বা ক্লাসের উদ্বোধনীতে চলে আসে। বেলা নাম দিয়েছে সেটার কুবেলা, কুবা প্লাস বেলা, কুবেলা। বিট্টুর বন্ধু ভিডিও করতে থাকে। এরই মাঝে বেলা বিট্টুকে ডেকে নিয়ে যায় আর বলে, বিট্টু দেখ, তুই আমার সাথে ছোট থেকেই আছিস। কুবার ব্যাপারে আমি কনফিউজড, তোকে কিছু বলতে হয় না আমার ব্যাপারে, আমার কি লাগবে কি লাগবে না, আমি কি চাই কি চাই না, তুই সব আগে থেকেই জানিস। কিন্তু কুবার সাথে আমার এমন কোনো সম্পর্ক বা কমিউনিকেশন এখনও হয়ে ওঠেনি, তাই আমি বিষয়টা নিয়ে খুব কনফিউজড। বিট্টু কিছু বলে না, কারণ মনে মনে তো সেই বেলাকে খুব ভালোবাসে অনেক আগে থেকে। এবার কুবা ডান্স করতে করতে বেলাকে প্রপোজ করে দেয় বিয়ের জন্য। বিট্টু ওখান থেকে চলে আসে।
বিট্টুর কাজিন অর্থাৎ কাকাতো বোনের বিয়ে, এজন্য বিট্টুর পুরো পরিবার গ্রামের দিকে রওনা হয়। বিট্টুর মা বিট্টুর দাদিকে বলে ওকে না নিয়ে গেলে হতো না। আর এদিকে বিট্টুর মাঝে মাঝেই মনে হয় সে গ্রামটাকে তাকে ডাকছে। কিছু আওয়াজ সে শুনতে পায়। এবার বিট্টু আসে সেই গ্রামে। বিট্টুর কাকার সাথে বিট্টুর মায়ের সম্পর্ক ভালো না, কেউ কাউকে দেখতে পারে না। বাসায় যেতেই ঝামেলা শুরু হয়ে যায়। বিট্টুর কাকা বিট্টুর দাদিকে বলে মা তুই সিগনেচার করে দেয়, আমি ভালো পার্টি পেয়েছি, জায়গাটা বিক্রি করে দেব। তখন বিট্টুর দাদি বলে তুই জানিস না ওই জায়গা অভিশপ্ত? বিট্টুর কাকা বলে হ্যাঁ জানি তো, এই জন্যই তো বিক্রি করব। একজন কিনতে চেয়েছে, এমন খরিদ্দার আর পাবো না। আর দাদা মারা গিয়েছে এই জমির জন্য, আমি আর কারো মৃত্যু দেখতে চাই না। তখন বিট্টু বলে কি বাবা এখানে মারা গেছে? কিভাবে মারা গেছে? তখন উনি বলে কি তুই জানিস না এতদিনেও? তোর বাবা ওই জমি বিক্রি করতে চেয়েছিল, সে ওই চিতুবাড়িতে গিয়েছিল, কিন্তু পরদিন সকালে সমুদ্র পাড়ে তার লাশ পাওয়া যায়। ওইটা অভিশপ্ত জায়গা। এসব শুনে বিট্টু থেমে থাকতে পারে না, সে রেগে চলে যায় সেই চিটুপাড়ির দিকে। যাওয়ার সময় সে আবার উপলব্ধি করে কেউ তাকে ডাকছে। এরপর বিট্টু আসে সেই জায়গাতে, সেই গাছের নিচে যেখানে আজ থেকে ৭৫ বছর আগে একটা ছেলে মারা গিয়েছিল। সেই গাছের নিচে এসে দাঁড়াই যেখানে সেই ছেলেকে বন্দি করা হয়েছিল। বিট্টু গাছের উপরে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। জিনিসটা ছোট বাচ্চার মতো, কিন্তু বীভৎস দেখতে। কিছু একটা বলছে সে, মুন্নি মুন্নি, মুন্নিকে চাই, মুন্নিকে চাই। ঠিক এরপরেই বিট্টুর আর কিছু মনে নেই। এদিকে গ্রামের সবাই বিট্টুকে খুঁজতে শুরু করে দেয়। তখন অনেকেই বলে বিট্টু চিটুপাড়ির দিকে গিয়েছে। এটা শুনে গ্রামের কেউ এখানে যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত বিট্টুর দাদি পুরানো সিন্দুক থেকে একটা লাঠি বের করে, সেই লাঠিটা যেটা দিয়ে তার মা তার দাদাকে মারত। অর্থাৎ বিট্টুর দাদি সেই মেয়ে যাকে মঞ্জিয়া কালো জাদু করে বলি দিতে চেয়েছিল। বিট্টুর দাদি আবারও সেই সমুদ্রের ধার দিয়ে চিটুপাড়ির দিকে যায় হাতে লাঠি নিয়ে। সেখানে গিয়ে গাছের নিচে যেতেই গাছের সেই ব্রহ্ম রাক্ষস বলে বোন তুই এসেছিস এত বছর পর? বিট্টুর দাদি বলে ছেড়ে দে দাদা, এখনই তুই বিট্টুকে ছেড়ে দে, নাহলে তোকে এই লাঠি দিয়ে মারবো। তখন মঞ্জিয়া ভয় পেয়ে যায়, কারণ এই লাঠি তার দুর্বলতা। বিট্টুর দাদি লাঠি দিয়ে মারতে থাকে গাছের শিকড়ে, গাছের শরীরে। আর তখনই মঞ্জিয়া বিট্টুকে ছেড়ে দেয়। যদিও শেকড় দিয়ে সে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু লাঠি দেখে সে পেছনে সরে যায়। বিট্টুর দাদি বিট্টুকে নিয়ে ফিরে আসতে যায়, তখনই মঞ্জিয়া বিট্টুর পিঠে থাবা দেয়। বিট্টুর পিঠে হাতের দাগ হয়ে যায়। এরপর বিট্টু আর তার দাদি চলে আসে সমুদ্রের পাড়ে। বিট্টুর দাদি বলে তোর বাবা মারা গিয়েছে মঞ্জিয়ার জন্য, ওটা আমার ভাই। সে ৭৫ বছর আগে আমাকে বলি দিতে চেয়েছিল একটা মেয়ের জন্য, কিন্তু তার অকাল মৃত্যুর পর ওখানেই সে মঞ্জিয়া হয়ে আটকা পড়ে। কিন্তু সে ওখান থেকে আসতে পারবে না, কারণ ওটাই তার আশ্রয়। কিন্তু ঠিক তখনই বিট্টু দেখে মঞ্জিয়া তার দাদির পেছনে, আর মুহূর্তে মঞ্জিয়া বিট্টুর দাদির ঘাড় ভেঙে দেয়, আর সেখানেই সে মারা যায়। বিট্টু অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে সে হসপিটালে, তার পাশে তার মা আর কাজিন বসে আছে। তখন বিট্টু বলে মা দাদি কোথায়? তখন বিট্টুকে নিয়ে যাওয়া হয় একটা শ্মশানে। তার দাদির লাশ সমুদ্রের পাড়ে পড়েছিল, তার শেষকৃত্য করা হয়। বিট্টু বলতে চায় তার মাকে, কিন্তু সে বিশ্বাস করে না। বিট্টুকে নিয়ে সে ফিরে আসে শহরে। এখানেই সব গল্পের সমাপ্তি হতে পারত, কিন্তু না। হঠাৎ বাসে বিট্টুর পিঠে ব্যথা হতে থাকে, আর সে মঞ্জিয়ার কথার আওয়াজ শুনতে থাকে। সে দেখে তার পিছে মঞ্জিয়া। সে বলছে এখন তার নতুন গাছ হচ্ছে বিট্টু, আর বিট্টু ছাড়া কেউ মঞ্জিয়াকে দেখতে পারবে না। বিট্টু ভয়ে জড়সড় হয়ে যায়। এরপর বাসায় ফিরে আসার পর বিট্টু শুয়ে পড়ে, কিন্তু মঞ্জিয়া সে বিট্টুকে ঘুমাতে দেয় না। আক্রমণ করে বিট্টুর ওপরে, তাকে মারতে থাকে, আঘাত করতে থাকে, আর মুন্নি মুন্নি বলতে থাকে। মঞ্জিয়া বলে মুন্নিকে না এনে দিলে সে তার মাকেও মেরে ফেলবে। ঠিক তখনই মঞ্জিয়া বিট্টুর মায়ের দিকে একটা ল্যাম্প ফেলে দেয়। বিট্টু বুঝে যায় মঞ্জিয়া তার পিছু ছাড়বে না। এরপর থেকে সে প্রতিদিন বাইরে বের হয় মুন্নির খোঁজে, কিন্তু বিট্টু মুন্নির কোনো খোঁজ পায় না। এদিকে মঞ্জিয়া আরও ভয়ানক হতে থাকে, যেখানে সেখানে যে কারোর সাথে খারাপ কিছু করতে থাকে। আর এদিকে বিট্টুর মা ভাবে তার ছেলে হয়তো ড্রাগস নিচ্ছে তার দাদির শোকে। আর বিট্টু কুঁজো হয়ে চলাফেরা করতে থাকে, কারণ তার পিঠেই মঞ্জিয়া থাকে। এদিকে সকালে বিট্টু তার বন্ধুকে বলে দেখ তুই তো বিশ্বাস করবি না, তাও তোকে কিছু কথা বলি।
আমি সত্যি ড্রাগস নিচ্ছি না, তবে মুঞ্জিয়া নামের একটা আত্মা আমার সাথে আছে। সে সূর্য ডুবে যাওয়ার সময় আমার সামনে আসে আর সকাল হলে চলে যায়। সে সবসময় আমার সাথে থাকে আর মুন্নি মুন্নি করতে থাকে। মুন্নি নামের এক মেয়েকে সে ভালোবাসতো, তাকে সে চায়। এখন আমি মুন্নিকে কোথায় পাবো? আর আমার মাকে সে মেরে ফেলবে এমন কথাও বলছে, আর সে অনেকটাই ভয়ানক। মুন্নিকে না পেলে সে যে কোনো কিছু করতে পারে। তখন ওর বন্ধু বলে, তুই ফাইজলামি করছিস, এখনও কি খেয়ে আছিস নাকি? ঠিক তখনই সন্ধ্যা হয়ে যায় আর বিট্টুর বন্ধু মুঞ্জিয়ার আওয়াজ শুনে ফেলে। বিট্টু বলে, ওকে কেউ দেখে না, তবে কেউ চাইলে ওর আওয়াজ শুনতে পারে। তখন মুঞ্জিয়া তাদের আবারও বলে মুন্নিকে খুঁজে দিতে। তখনই বিট্টুর বন্ধু বলে, মুঞ্জিয়া তোর দাদির ভাই ছিল, অর্থাৎ মুন্নি তোদের গ্রামেরই মেয়ে। তুই তোর কাজিনের কাছে শুনে দেখ না। তখন তারা ফোন দেয় বিট্টুর কাজিনকে, জানতে চায় অনেক বছর আগে মুন্নি নামের কেউ কি সেই গ্রামে থাকতো কিনা। তখন তার কাজিন বলে, ছিল, কিন্তু এখন নাকি তারা পুনেতে শিফট হয়েছে। আর তখনই বিট্টুর মনে পড়ে বেলার দাদির কথা। বেলার দাদি তাকে ছোটবেলায় সেই গ্রামের গল্প বলতো। বিট্টুর কাজিন মুন্নির পুরানো একটা ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে। সেটা দেখে মুঞ্জিয়া হাসতে থাকে আর বলে, মুন্নি, মুন্নি কি, এই যে মুন্নিকে চাই। এবার বিট্টুর ফ্রেন্ড সবাই মিলে চলে আসে বেলার বাসায়। সেখানে মুঞ্জিয়া দেখে মুন্নিকে। বয়স হয়েছে অনেক, তাও সে দেখতেই থাকে মুন্নির দিকে। আর তখন বেলা এসে বিট্টুকে ডেকে নিয়ে যায় কিচেনে। বেলা বিট্টুকে জড়িয়ে ধরে বলে, সরি বিট্টু, দাদিকে আমিও অনেক ভালোবাসতাম। তুই কিচেনে আয়, তোর জন্য জুস বানিয়ে দিচ্ছি। বিট্টু বেলা কিচেনে যায়, কিন্তু বিট্টু খেয়াল করে মুঞ্জিয়া ঠিক বেলার মাথার উপরে বেলাকে স্পর্শ করার চেষ্টা করছে। তখনই বিট্টু বেলাকে টেনে ধরে। আর এবার মুঞ্জিয়া বলতে থাকে, মুন্নি না, বেলাকে চাই, বেলাকে লাগবে। বিট্টু এবার স্তব্ধ হয়ে যায়। বিট্টুকে মুঞ্জিয়া জানায় সে বেলার সাথেই বিয়ে করবে চেটুবাড়িতে। এখন যেভাবেই হোক ম্যানেজ করতে হবে, না হলে সে বেলা, বিট্টুর মা সবাইকে মেরে ফেলবে। এবার বিট্টু চিন্তায় পড়ে যায়, সে কিভাবে বেলাকে ম্যানেজ করবে। বেলা তো সত্যিটা বিশ্বাসও করবে না, আর বেলাকে কি বিপদে ফেলা ঠিক হবে? এদিকে বিট্টুর বন্ধু বিট্টুকে নিয়ে আসে এক জাদুকরের কাছে। তার অনেক নাম, সবার সামনে ভূত তাড়ানোর নাম আছে। সেই লোকের সাথে দেখা করে যখন বিট্টু পিঠের দাগটা দেখায়, লোকটি বলে, আরে এটা তো মুঞ্জিয়া। তখন বিট্টু বলে, আপনি জানেন এই ব্যাপারে? তখন লোকটি বলে, হ্যাঁ অবশ্যই জানি। মুঞ্জিয়া হচ্ছে এমন একটা আত্মা যে ব্রাহ্মণ, কিন্তু তার কিছু ইচ্ছা অপূর্ণ থেকে গিয়েছিল আর খারাপ কোনো কাজে সে লিপ্ত ছিল। এজন্যই মৃত্যুর পর তাকে গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সে আত্মা বাহিরে আসার চেষ্টায় থাকে, তার ইচ্ছা পূরণের চেষ্টায় থাকে। রক্তের সম্পর্ক আছে এমন কেউ মুঞ্জিয়াকে দেখতে পায়, আর মুঞ্জিয়া বিয়ের জন্য আকুল হয়ে থাকে। একটা বিধি পালন করতে চায় সে। প্রথমে একটা প্রাণীর মধ্যে নিজে প্রবেশ করে বিয়ে করতে চায় একটা মেয়েকে। এরপর সেই মেয়েটাকে বলি দিয়ে দেওয়ার পর তারা দুজনে একসাথে আত্মারূপে থাকতে চায়, এক গাছে একই জায়গায়। তখন বিট্টু বুঝতে পারে বেলাকে বিয়ে করতে চায় মুঞ্জিয়া, অর্থাৎ বেলাকে মেরে তারা দুজনে এক হতে চেয়েছে। তখনই সেই লোকটা বলে, তবে এখানে একটা কথা আছে, মুঞ্জিয়া যখন প্রাণীটার মধ্যে ঢুকে যাবে, তখন সেই প্রাণীটাকে যদি মেরে ফেলা হয় বিয়ের আগেই, তাহলে মুঞ্জিয়া শেষ হয়ে যাবে চিরতরের জন্য, আর ফিরে আসতে পারবে না। কিন্তু কাজটা অনেক কঠিন। এবার বিট্টু আর তার বন্ধু মিলে যায় বেলার কাছে। বেলাকে গিয়ে বলে, চলো আমরা আমাদের গ্রাম থেকে একটু ঘুরে আসি, ওখানে তোমাদের সবার ভালো ভিডিও বানানো যাবে। প্রমোশনের জন্য ভিডিও অ্যাডভার্টাইজিং খুব জরুরি, আর সমুদ্রটা বেস্ট লোকেশন। তখন বেলা রাজি হয়ে যায়। এরপরে তারা চলে আসে গ্রামে। সেই জাদুকর লোকটাও আসে তাদের সাথে। বিট্টু আর তার বন্ধু মিলে বেলার ভিডিও বানাতে থাকে। সন্ধ্যার একটু আগে বেলার বিট্টু সমুদ্র পাড়ে বসে আছে। বেলা বলছে, জানি না বিট্টু, আমি কুবাকে হয়তো ভালোবাসতে পেরেছি কিনা, এ ব্যাপারে আমি খুব ভাবছি। ওর সাথে ব্রেকআপ করারও ইচ্ছা আছে, করবো কিনা ঠিক করিনি। তখনই ফোন আসে কুবার। তখন বেলা ভাবে সে ব্রেকআপ করে নেবে। তখনই দেখে কুবা তাদের পেছনে। কুবা ফুল এনে বেলাকে বলছে, তুমি যা করতে চাও, যেভাবে চলতে চাও, আমি তোমার সাথে আছি, প্লিজ আমার সাথে থেকে যাও। এরপর বেলাকে জড়িয়ে ধরে কুবা আর হাঁটতে থাকে। অনেকগুলো গাছের মধ্যে আসলে কুবা কিস করতে চায় বেলাকে। এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে বিট্টু দূর থেকে, কিন্তু বেলা বলে কেউ দেখে ফেলবে। কুবা বলে, এটা কি কথা বেলা, তুমি আমাকে টাচ করতেও দাও না, এতদিন হয়ে গেল আমাদের রিলেশনশিপের। কুবা কিস করতে যায় বেলাকে, তখনই সন্ধ্যা হয়ে যায় আর মুঞ্জিয়া সেখানে চলে আসে।
মুঞ্জিয়া কুবার পা ধরে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এরপর সবাই মিলে কুবাকে টেনে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডক্টর এসে বলে কুবা বেঁচে যাবে, কিন্তু ওই জিনিসটা অর্থাৎ বিচি দুইটা নাকি জঙ্গলের কুকুরে খেয়ে ফেলেছে। এটা শুনে তো সবার অবস্থা খারাপ। তখন বিট্টু আসে স্টোর রুমে, সেখানে মুঞ্জিয়া বলে বিয়ে লাগবে, বেলা লাগবে। তখন বিট্টুর বন্ধু বলে একটু অপেক্ষা করো, আমরা ব্যবস্থা করছি। তখন মুঞ্জিয়া বলে তোর দুইটা বিচি খেয়ে ফেলি, এরপর ব্যবস্থা করিস। ঠিক এই সময় বিট্টুর কাজিন চলে আসে সেখানে, আর সেও মুঞ্জিয়াকে দেখে ফেলে আর চিল্লিয়ে ওঠে। বিট্টুর কাজিনের সাথে তো রক্তের সম্পর্ক আছে, এজন্য মুঞ্জিয়াকে সে দেখতে পারছে। তখন বিট্টু সব বুঝিয়ে বলে। এবার তারা প্ল্যান করতে থাকে আর কাজে নেমে যায়। পরদিন মদের বোতল, ছাগল, ডাব সব কিছু জোগাড় করে ফেলা হয়, সব ব্যবস্থা হয়ে যায়। এবার বেলাকে ডাবের মধ্যে মদ মিশিয়ে খাওয়ানো হয় আর নিয়ে আসা হয় চিটুপাড়িতে। এদিকে বিট্টুর ফ্রেন্ড ফোন দেয় সেই জাদুকরকে। ছাগলের মাথায় জেড চিহ্ন আঁকতে হবে বেলার রক্ত দিয়ে, আর যখনই ছাগলের মধ্যে মুঞ্জিয়া প্রবেশ করবে তখনই তাকে মেরে ফেলতে হবে, কিন্তু ভুলেও যেন ওই চিহ্ন অন্য কেউ না করে, এতে মুঞ্জিয়া সেই জিনিসের মধ্যে চলে যেতে পারবে। সব ঠিকঠাক। এবার বেলার হাত কেটে ছাগলের কপালে জেড চিহ্ন করে দেওয়া হয়। ঠিক তখনই মুঞ্জিয়ার আত্মা ওর মধ্যে চলে আসে, আর এইদিকে মদের কারণে বেলা মাতলামি করছে। বিট্টু তখনই ধরে ফেলে ছাগলটাকে চেপে, কিন্তু এদিকে ঘটে যায় এক বিপদ। বেলা নিজের কপালেও সেই জেড চিহ্ন এঁকে ফেলেছে আর বলছে আমি ওই কিউট ছাগলের মতো একই ডিজাইন করেছি। আর তখনই ঘটে যায় বিপদ। মুঞ্জিয়া বুঝে গিয়েছে তার সাথে ধোঁকা হয়েছে। তখনই সে বেলার শরীরে চলে যায় আর বেলার আত্মা চলে আসে ছাগলের মধ্যে। বেলা ভয়ানক রূপ ধারণ করে। এদিকে বিট্টুর বন্ধু, বিট্টুর কাজিন সবাই ছাগলটাকে নিয়ে গ্রামের দিকে চলে আসায় সেই জাদুকরকে ফোন দেয় আর বলে যে এরকম একটা ঝামেলা হয়ে গেছে। তাদের পেছনে পেছনে বেলাও আসছে। এদিকে গ্রামে ঢুকতে বিট্টুর কাকা আর তার বন্ধু ছাগলটাকে দেখে বলে চোর, তোরা আমাদের ছাগল চুরি করছিস, এই বলে ছাগলটাকে নিয়ে চলে যায়। আর তখনই সেখানে এসে পড়ে বেলাকে আটকে দেয় জাদুকর, আবদ্ধ করে দেয় একটা জাদুর বন্ধনে। এদিকে বিট্টুর কাজিন বেলার সামনে থাকে আর সবাই যায় সেই ছাগলটা খুঁজতে। এক জায়গায় গিয়ে তারা বিট্টুর কাকা আর সেই লোকটাকে দেখে। তারা খাওয়া দাওয়া করছিল। খাওয়া শেষ হলে তারা বলে মাটনটা খুব ভালো ছিল। বিট্টু এটা শুনে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। জাদুকর বলে যেহেতু ছাগলও খেয়েই ফেলেছে, তাহলে ওর মাথায় একটা জেড চিহ্ন এঁকে দেই, এতে যদি বেলার আত্মা ওর মধ্যে থেকেও থাকে তাহলে আসার একটা চান্স থাকবে। বিট্টুর হাতের রক্ত দিয়ে বিট্টুর কাকার মাথায় চিহ্নটা করে দেওয়া হয়। এদিকে সেই ছাগলও খুঁজে পাওয়া যায়, আর ওই দিক থেকে বেলাও বন্ধন থেকে মুক্ত হয়ে চলে আসে। 3 জনের মাথায় সেই জেড চিহ্ন। মুঞ্জিয়া বেলার মধ্যে থেকে বের হয়ে বিট্টুর কাকার মধ্যে চলে আসে, আর ছাগলের মধ্যে থাকা বেলার আত্মা চলে যায় বেলার নিজ শরীরে। সব ঠিক আছে, কিন্তু এবার মুঞ্জিয়াকে মারতে হলে বিট্টুর কাকাকে মারতে হবে। কিন্তু বিট্টুর কাকা অনেক শক্তিশালী। সবাই তখন পালিয়ে যায়। যেহেতু বিট্টু মুঞ্জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই বিট্টুর পেছনে পড়ে মুঞ্জিয়া। বিট্টু সমুদ্র পাড়ের দিকে গেলে মুঞ্জিয়া ওকে মেরে অজ্ঞান করে দেয় আর বেলাকে নিয়ে যায় চিটুপুরির দিকে বিয়ে করার জন্য। যখন বিট্টুর জ্ঞান আসে, সে দেখে তার দাদি তার সামনে। সে বলছে বিট্টু, তুই ভয় পাস না, তুই তোর ভালোবাসাকে ফিরিয়ে আন, আর আমি তোর সাথে সবসময় আছি। তখনই সেখানে বিট্টু দেখতে পায় সেই লাঠিটা যেটা দিয়ে মুঞ্জিয়াকে মারত তার মা। সেই লাঠিটা নিয়ে বিট্টু এবার সোজা চলে যায় গাছের ওখানে। সে দেখে মুঞ্জিয়া অর্থাৎ বিট্টুর কাকা বেলাকে আটকে রেখেছে। তখনই বিট্টু সেই লাঠি দিয়ে তার কাকার পিঠে মারতে থাকে। একসময় বিট্টু তার কাকার পিঠে আর গাছের মধ্যে সেম জেড চিহ্ন এঁকে দেয়। এতে করে বিট্টুর কাকার মধ্যে থেকে মুঞ্জিয়ার আত্মা গাছের মধ্যে চলে যায়। আর তখন সবাই পালিয়ে আসতে যায়, কিন্তু একটা গাছের শিকড় বিট্টুকে টেনে ধরে। তখনই সেখানে পড়ে থাকা কেরোসিন বেলা গাছের উপর ঢেলে দেয় আর বিট্টুকে বলে আগুন লাগিয়ে দাও। বিট্টু আগুন লাগিয়ে দেয় পুরো গাছে। এরপর তারা সেখান থেকে ফিরে আসে পালিয়ে। মুঞ্জিয়া এবার সেই গাছের মধ্যেই আটকা পড়ে যায়। আর এরপরে সবাই মিলে শহরে চলে আসে। বেলা কিছুদিনের জন্য ইউএসএ চলে যাবে। বিট্টু শেষ দিন বেলাকে বলে সে তাকে ভালোবাসে। বেলা বলে বিট্টু, আমি লাভ ব্যাপারটা জানি না, তবে এটা বলতে চাই আমি তোকে কখনো হারাতে চাই না। এখানেই বিট্টু আর বেলার গল্পের সমাপ্তি হয়।
মুঞ্জিয়ার কি হবে সেটা আমরা পরের কোনো এক মুভিতে দেখব, কারণ মুঞ্জিয়া মারা যায়নি, সে এখন সেই গাছের মধ্যেই আধমরা অবস্থায় আছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। মুভির গল্প একটু বোরিং হলেও মুভির মিউজিক আর ভিজুয়াল অনেক সুন্দর ছিল। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।